সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘোষণার পরপরই অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। মূলত আজকে কিছুক্ষণ আগেই অর্থাৎ রাত 9:15 উপাচার্য তার কার্যালয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন 17 ডিসেম্বর, অর্থাৎ 2025 সালের 17 ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি ঘোষণা করেন এবং তারা বলেন যে এই 17 ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। কিন্তু তার পরক্ষণেই এখানকার শিক্ষার্থীদের একটা পক্ষ ইতিমধ্যে তারা উপাচার্যের প্রধান যে ফটক অর্থাৎ প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন। তাদের বক্তব্য হচ্ছে যে এই শাকসু নির্বাচন তারা যত দ্রুত সম্ভব চাচ্ছিলেন, অর্থাৎ নভেম্বরের মধ্যেই, যেহেতু নভেম্বরের মধ্যেই হয় নাই, সর্বোচ্চ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তারা সেটি গ্রহণ করতে পেরেছেন যে ডিসেম্বরের 8 তারিখের মধ্যে তাদের নির্বাচন করতে হবে। এই দাবি যদি না নামে তাহলে তারা এখানে প্রশাসনিক ভবনের মধ্যে যারা আটক আছেন অর্থাৎ যারা অবরুদ্ধ আছেন তাদেরকে কোনোভাবেই বের হতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সারোয়ার উদ্দিন চৌধুরী তিনি তার পরিষদকে নিয়ে বিশেষ করে নির্বাচন কমিশন যে গঠন করা হয়েছিল সেই নির্বাচন কমিশনার সহ সবাই নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন সব পক্ষের সাথে আলোচনা করে মূলত তারা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এখন সকল পক্ষ যদি তারা আলোচনা করে, তারা বলছিলেন যে কোন কোন পক্ষ চাচ্ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে, আবার কোন পক্ষ চাচ্ছিল ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, সুতরাং এর মাঝামাঝি সময় তারা নির্ধারণ করেছেন। তো আমরা যেটা দেখেছি যে আসলে এই নির্ধারিত তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা না হওয়ায় মূলত এখানকার শিক্ষার্থী যারা আছেন, আমরা দেখতে পাচ্ছি যে সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের যে সকল সাধারণ শিক্ষার্থীও আছে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের ঘোষিত যে সময় ছিল অর্থাৎ ডিসেম্বরের 8 তারিখের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। তারা অবশ্যই এর পিছনে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। তারা বলছেন আগামী শীত, এই যে চলমান যে শীতের ছুটি চলে আসবে ক্যাম্পাসে, ডিসেম্বরে নানা কর্মসূচি আছে, বিশেষ করে জাতীয় দিবসগুলো ডিসেম্বরে হয় এবং 14 তারিখের পর থেকে ক্রমবর্ধমান কয়েকদিন পরপরই মূলত আসলে সরকারি ছুটি আছে, এর মধ্যে শিক্ষার্থীদের মানে শীতকালীন যে ছুটি সেটিও ঘনিয়ে আসছে। তো সবকিছু মিলিয়ে আগামীতে যে জাতীয় নির্বাচন তার মধ্যে আসলে 17 তারিখ নির্বাচন করা সম্ভব কিনা এটি আসলে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন এটি হচ্ছে যে পরিষদ অর্থাৎ নির্বাচন কমিশন যেটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে করা হয়েছে, সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন একটি প্রহসনের তারিখ ঘোষণা করেছে, এমনটাই কিন্তু তারা বলেছেন। এবং এখানকার যারা আন্দোলন করছেন, এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে আমরা আলাপ করেছি, তারা বলছেন দীর্ঘ 1 মাস থেকে এই যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দফায় দফায় বিভিন্ন বৈঠকে এখানকার যে সংগঠনগুলো আছে অর্থাৎ সব পক্ষ তারা কথা বলেছেন। সেই কথা বলার পরেও প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন একটি তারিখ নির্ধারণ করেছে যে তারিখে আসলে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে সংশয়। যদিও আমরা যখন উপাচার্যের সাথে আমরা কথা বলি এবং নির্বাচন কমিশনের প্রধান যাকে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরো পরিষদ, তাদের সাথে যখন কথা বলি তারা বলছিলেন যে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যে সকল প্রতিনিধিত্বশীল সংগঠন আছে সবার সাথে তারা এতদিন বৈঠক করে কথাবার্তা বলে একটি চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছেন। কিন্তু সেই তারিখ আসলে কেন শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না এ প্রশ্নের উত্তর কিন্তু তারা দেননি। তবে তারা বলেছেন যে নির্বাচন করতে হলে বেশ কিছু সময় দরকার, যেহেতু দীর্ঘ 27 বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হবে, সুতরাং এক্ষেত্রে ভোটার তালিকা প্রণয়ন এবং কারা আসলে ভোটার হতে পারবেন, কারা ভোট দিতে পারবেন, কোন যোগ্যতায় ভোট দিতে পারবেন, প্রার্থী কারা হবেন, কয়টি আসনের বিপরীতে ভোট হবে, এইসব বিষয় নির্ধারণ করতে তাদের যথেষ্ট পরিমাণ আসলে সময়ের দরকার। তো সেই সময় সাপেক্ষে তারিখ ঘোষণা করলেও নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন প্রফেসর ডক্টর মুকাদ্দেস, তিনি আমাদেরকে বলছেন যে ইতিমধ্যে তারা একটি রোডম্যাপ নির্ধারণ করেছেন, সেই রোডম্যাপ অনুসারে আগামী 21 দিনের মধ্যে তারা তফসিল ঘোষণা করবেন। কিন্তু এখানে যদি আমরা বলি, দেখতে পাচ্ছি যে এখানে অনেক শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদের আন্দোলনের কারণে কি আসলে তারা চাচ্ছেন সেটি যদি একটু বলি, যে ইতিমধ্যে তারিখ ঘোষণা করেছেন এবং তারাও বলেছেন যে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তারপরে আপনারা এখন এখানকার উপাচার্য সহ উপ উপাচার্য সহ ভেতরে প্রশাসনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছেন, তার কারণটা আসলে কি? আপনারা জানেন যে গতকাল বিসি ওবিসি সহ সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 9 অথবা 10 তারিখের মধ্যে নির্বাচন হবে। তারপরে আমরা সংবাদ মাধ্যমে বলাতে দেখেছি তারা যেখানে সাংবাদিকদের সাথে ফেস ব্রিফিং করার কথা সেখানে তারা মিটিং করছে ছাত্র দলের সাথে।
তো আমরা দেখেছি তারপরে তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে 17 তারিখে নির্বাচন দিয়েছে। তাহলে তো এটা থেকে আমরা কি বুঝবো? প্রশাসনকে আমরা জানতে চাই, আপনারা কি কোনো একটা পক্ষের দালালি শুরু করে তাদের কথা শুনেই কি আপনারা 17 তারিখে নির্বাচন দিয়েছেন? এই কারণে তাদের যে তারিখ সেটাকে প্রত্যাখ্যান করে আমাদের তার 15 মিনিট সময় দিয়েছি। তারপর আমরা বিসিবি ভবনে তারা দিয়ে দিব। এটার মধ্য দিয়ে তারা আমাদের 8 এবং 9 তারিখের মধ্যে নির্বাচনের তারিখ এবং তফসিল ঘোষণা করতে হবে। আসলে যেটি বলছিলেন যে শিক্ষার্থীরা আসলে তারা নিজেই বললেন যে কেন তারা আসলে এখানে অবরোধের পন্থা বেছে নিয়েছেন। তো যেহেতু কিছুক্ষণ আগে আসলে তফসিল ঘোষণা করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সারোয়ার উদ্দিন চৌধুরী তার সাথে যখন আমরা কথা বলি, তিনি বলছিলেন যে আসলে সব পক্ষের মতামতের ভিত্তিতেই একটি তারিখ ঘোষণা করলেও এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটি আসলে কোন দিকে মোড় নেয় সেটি হয়তো বা আরো সময়ের পর বোঝা যাবে। তো সব মিলিয়ে আমরা যতটুকু দেখলাম যে আন্দোলন আসলে কতক্ষণ চলবে, এখানে যারা আন্দোলন করছেন তারাও নির্ধারিত করতে পারছেন না। যেহেতু আমরা এখানে আছি, হয়তোবা পরবর্তী সংবাদে এর যে সার্বিক যে আপডেট বা তথ্য আছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য।